হ্যালো সোশ্যাল মিডিয়া। আজ মে মাসের সেকেন্ড সানডে মানে ইন্টারন্যাশনাল মাদার্স ডে। হ্যাঁ, একজন মা তার দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট দিনের অপেক্ষা করেন না, কিন্তু ওই যে আছে আন্তর্জাতিক দিবস। প্রতিটা মাই সারা জীবন তার দায়িত্ব পালন করে যান, যেমন আমার মাও আজ অবধি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন। আজকের দিন নিয়ে অনেক জায়গায় অনেক লেখালেখি থাকবে, তবে আজ আমি আমার গল্পটা বলবো। আমি যেদিন জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট, সেদিন যতটা আনন্দ হচ্ছিল ঠিক ততটাই ভয়ও হচ্ছিল। এতটা পথ চলার মনে হতো ক্যালেন্ডারে দিন এগোচ্ছে না, আমার সময় পার হচ্ছে না, কবে আসবে সেই দিনটা। অবশেষে এলো। লাস্ট মান্থে জানতে পারলাম আমার সি সেকশন হবে। মনে হালকা ভয় নিয়ে সেই যুদ্ধ পার করলাম। প্রথম 3 মাস আমি মায়ের কাছেই ছিলাম। আমার মেয়ের সমস্ত কাজ করতেন আমার মা। ওই যে কথায় আছে না, মা ছাড়া মা হওয়া সম্ভব নয়। এখানেও একজন মা তার দায়িত্ব পালন করে যান। একজন মা তার 7টা সেলাইয়ের ব্যথা নিয়ে তার বাচ্চাকে দিনে 12 থেকে 15 বার ব্রেস্ট ফিডিং করায়। হ্যাঁ, এটা ন্যাচারাল জিনিস, কিন্তু কষ্টটা তো হয়। সাথে পোস্টপার্টাম ডিপ্রেশনও আছে। হ্যাঁ, আমারও মাঝে মাঝে মুড সুইং হয়। তারপর সেই 3 মাস পর আমি বাড়ি চলে আসি। আমাদের বাড়িতে সদস্য বলতে আমি এবং সুমন। ও বাইরের কাজ করেও যতটা সম্ভব আমাকে কাজে হেল্প করে। মেয়েকেও যথেষ্ট সময় দেয়। একদিন সন্ধ্যের পরে আমি মেয়েকে কিছুতেই ঘুম পাড়াতে পারছি না, ও খুব কান্নাকাটি করছে। তখন আমার নিজেকে খুব অসহায় লাগছিল। আমিও রীতিমতো কান্না করছিলাম, ভাবছিলাম কবে বড় হবে। কিন্তু আমি একজন মা, আমাকে আমার দায়িত্ব পালন করতেই হবে। হ্যাঁ, সেই রাতটা পার হলো, কিন্তু কষ্টটা তো হয়। এই তো কদিন আগে ওকে আমি 4 বালিশের মাঝখানে রেখে রান্নাঘরে গেছিলাম জল খেতে। ও মাথা দিয়ে বালিশটাকে সরিয়ে উল্টাতে পাল্টাতে খাটের ধারে চলে এলো, দিয়ে খাট থেকে পড়ে গেল। আমার হাতে ধরে রাখা গ্লাসটা আমি মাটিতে ফেলে পাগলের মতো কাঁদতে কাঁদতে দৌড়ে আসি। সেই রকম পরিস্থিতিটাও সামলাতে হলো। হ্যাঁ, কষ্টটাও হয়েছে। এমন হাজারো কষ্টের মাঝেও বলবো, মাতৃত্ব দারুণ একটা জিনিস। মাতৃত্বের জার্নিতে রয়েছে অদ্ভুত একটা শান্তি। এই মাতৃত্বের কারণেই নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছি, প্রতিদিন কিছু না কিছু শিখছি। এই মাতৃত্বের জার্নি পাল্টে দিয়েছে আমার দৈনন্দিন রুটিন, ঘুমের প্যাটার্ন, শরীর, এমনকি মনকেও। না চাইলে আগের মতো যেখানে খুশি সেখানে চলে যেতে পারি না, ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাঁটতে পারি না, যখন ইচ্ছে ঘুমাতে পারি না। হ্যাঁ, কিছু হয়তো হারিয়েছি, তার পরিবর্তে অনেক কিছু পেয়েছি। ওই যে বলে না, ভগবান কিছু নেওয়ার আগে অনেক কিছু দিয়ে যায়, এটাও তাই একটা জিনিস। আর আমার 24 ঘন্টার সঙ্গী হচ্ছে এই পুচকিটা। আমি চাই আমি মা হওয়ার পাশাপাশি ওর যেন ভালো বন্ধু হয়ে উঠতে পারি। আমি যেন এইভাবেই আমার মাতৃত্বটাকে এনজয় করে যেতে পারি। আর ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন পৃথিবীর সকল মাকে ভালো রাখেন। পৃথিবীর সকল মাকে জানাই আন্তর্জাতিক মা দিবস।